যুগান্তরের শিরোনাম, হাসিনার রাতের ভোটের সহায়তাকারী ডিসিদের ভাগ্যে কি আছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিগত সরকারের আমলে 2014, 18 ও 2024 সালে রাতের ভোট ও জাল জালিয়াতির নির্বাচনে সহায়তাকারী জেলা প্রশাসকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। দিনের ভোট আগের রাতেই গ্রহণ, ব্যাপক জালিয়াতি এবং ডামি নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে সর্বাত্মক সহায়তা করেছেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাদের অনেককে বাধ্যতামূলক অবসর দেওয়ার প্রক্রিয়া সহ নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রশাসনের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, বিগত সরকারের 3টি নির্বাচনের সঙ্গে জড়িত ডিসি বিভাগীয় কমিশনারদের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। তাদের মধ্যে যারা এখনও চাকরিতে আছেন তাদের পদোন্নতি পেতে বেগ পেতে হবে। ইতোমধ্যে সাবেক সমাজ কল্যাণ সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তিনি 14 সালের নির্বাচনের সময় চাঁদপুরের ডিসি ছিলেন। সাবেক ডিসিদের মধ্যে অনেক কর্মকর্তাকেই ইসমাইল হোসেনের মতো ভাগ্যবরণ করতে হতে পারে। সূত্রগুলো জানায়, অনেককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে রাখা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জানান, ভোটের সময় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারীরা দেশের সর্বোচ্চ আইন সংবিধান লঙ্ঘন করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। তারা স্বৈরাচারী সরকারের ক্ষমতা প্রলম্বিত করতে প্রত্যক্ষভাবে সহায়তা করেছেন। এখনও প্রশাসনে তাদের সুদৃঢ় অবস্থান নিয়ে অনেক কর্মকর্তার মধ্যে ক্ষোভ ও হতাশা রয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম মনে করছে, স্বৈরাচার ও স্বৈরাচারের দোসর সাবেক ডিসিরা দেশদ্রোহিতার অপরাধ করেছেন। তাদের চাকরি থেকে অপসারণ করে সর্বোচ্চ সাজা নিশ্চিত করা এখন সময়ের দাবি। একই দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের আহ্বায়ক ABM আব্দুস সাত্তার বলেন, বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম শুরু থেকে সরকারের কাছে তাদের চাকরি থেকে অপসারণ সহ আইনের আওতায় আনার দাবি জানিয়ে আসছে। কিন্তু আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, 2-1 ছাড়া কারো বিরুদ্ধে সরকার উল্লেখ করার মতো তেমন কোনো ব্যবস্থা এখনো নেয়নি। ছাত্র জনতার আন্দোলন ছিল গণতন্ত্র হত্যাকারীদের বিরুদ্ধে, কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে তারা প্রশাসনের সুদৃঢ় অবস্থান নিয়ে সরকারকে বিব্রত করছে। এটা জাতিসংঘে এক ধরনের উপহাস করা। তবে এ বিষয়ে তৎকালীন ডিসির দায়িত্ব পালন করাদের সাথে কথা বলতে চাইলে তাদের কেউ কেউ নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ অবান্তর ও ভিত্তিহীন বলেছেন। কেউ আবার ফোনে কথা না বলে সরাসরি কথা বলতে আহ্বান জানিয়েছেন। নিউজ ডেস্ক, আমাদের সময়।